আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর আজকে আমরা চলে আসছি মেহেরপুরের মুজিবনগরে এবং এই মুজিবনগর থেকে আমরা কিন্তু সরাসরি ভারতের কৃষ্ণনগরে প্রবেশ করব। মূলত আমার ভিডিওটা অনেকেই কমেন্ট করেন যে রনি ভাই আপনার সীমান্ত ভ্লগ আরও ভিডিও দেখতে চাই, আর এর জন্য কিন্তু আমরা আবার মুজিবনগর চলে আসছি। আর এখান থেকে কিন্তু গাইজ আজকে সরাসরি ভারতের কৃষ্ণনগরে প্রবেশ করব। আর আপনারা অনেকে জানেন যে এখন কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে অনেকটা ঝামেলা চলছে, এজন্য কিন্তু বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক খুবই একটা খারাপ হওয়ার মতো একটি অবস্থা। কিন্তু এ অবস্থায় কিন্তু সীমান্ত ভ্লগ করা অনেকটা রিস্ক। তারপরে গাইজ আমি সীমান্ত পর্যন্ত যাবো এবং শুধুমাত্র আপনাদের কমেন্টের জন্য আমি এই ভ্লগ ভিডিওটা তৈরি করছি এবং ভারতের মুর্শিদাবাদে প্রবেশ করব। আর আমার সামনে একটি মাঠ দেখতে পাচ্ছেন, এগুলো মূলত বাংলাদেশের জমি এবং এই যে মাঠগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাংলাদেশ এবং আমার এই সোজাসুরি এর পরে কিন্তু ভারত। গাইজ এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছের এপাশে হচ্ছে বাংলাদেশ এবং গাছের এপাশে হচ্ছে ভারত। আর আমি আপনাদের দেখাচ্ছি গাইজ, আমি কিন্তু এই গাছ পারে ভারতের মধ্যে প্রবেশ করছি। এখন কিন্তু গাইজ আমি ভারতের মধ্যে, গাইজ আমরা কিন্তু ভারতের মধ্যে প্রবেশ করে ফেলেছি এবং আমি আপনাদের কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম এই যে গাছের পরে অমনে বাংলাদেশ এবং গাছের এই করে ভারত। এটি হচ্ছে ভারত এবং বাংলাদেশের দূর দেশের মানুষই ব্যবহার করতো, কিন্তু এই রাস্তা মানে খুবই একটা এই অন্যরকম বিষয় যে এই রাস্তাটি সরাসরি ভারতে প্রবেশ করে। আর এই রাস্তা আমার সামনে দেখতে পাচ্ছেন, এই রাস্তা সোজাসুজি কাটাটা পার হয়ে ভারতে যাইবে আর কি। এই রাস্তা এরকম একটা অবস্থা। আর যাই হোক গাইজ আমি সামনে আগাচ্ছি এবং আমি আপনাদের দেখলাম যে সামনে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিএসএফ ক্যাম্প, এই যে এটি হচ্ছে বিএসএফ ক্যাম্প এবং আমার সামনে দেখেন তার কাটা, এগুলো কিন্তু এই আমি আপনাদের দেখাচ্ছি এগুলো হচ্ছে তার কাটা। আর বর্তমানে গাইজ এই রাস্তায় কিন্তু বিজিবি বিএসএফ সবাই আছে। আর আমি কিন্তু ভারতের মধ্যে যেহেতু আমি এমন একটি জায়গায় দাঁড়ায় আছি যে আমি এমন একটি রাস্তার মধ্যে দিয়ে হাঁটছি, এটা খুবই ঝুঁকিপূর্ণ, কারণ বিএসএফ দেখলে আমাদের সাথে কী ঘটবে গাইজ এটা আমি নিজেও জানি না। কিন্তু শুধুমাত্র আপনাদের কমেন্টের জন্য আমরা আবারও চলে আসি মানে ভারতে যাওয়ার জন্য। আর এখানে সীমান্তবর্তী এলাকা মানে এই জায়গাটি খুবই একটি রিস্কজনক জায়গা, কারণ এই রাস্তা দিয়ে সরাসরি একবার তার কাটা সোজা হয়ে ভারতে প্রবেশ করা যায় এরকম একটি জায়গা। আর আমার সামনে বইগুলো দেখতে পাচ্ছেন, এই বই কিন্তু অনেকে কিছুক্ষণ আগে আমি আপনাদের দেখাচ্ছিলাম যে এক চাষা আসছিল, এই চাষা কিন্তু ভারতের, তিনি কিন্তু তার কাটা পার হয়ে ভারতের জমিটা আবাদ করার জন্য আসছিল এবং তিনি কিছুক্ষণ আগে মানে তাদের সময় ছিল কি বিকাল 5টা পর্যন্ত তাদের বাসায় ফিরে যাওয়া লাগে, এই জন্য কিন্তু এখন যেহেতু বিকালবেলা তিনি বাসায় চলে গেছে আর কি। আর গাইজ আমার সামনে আরও একটি চাচা দেখতে পাচ্ছেন, উনি কিন্তু মানে কাজ শেষ করে এখন বাসায় ফিরছে। সামনে তার কাটা পার হয়ে কিন্তু উনি এখন মানে ভারতে যাবে আর কি, তার কাটা পার হইবে বাংলাদেশ থেকে মানে ভারতের জমিটা আবাদ করে তারা বাসায় ফিরছে। আর তিনি কীভাবে বাসা যায় এগুলো আমি যতদূর পারি দেখানোর চেষ্টা করবো, প্লাস মানে আমার যেহেতু এ জায়গায় যা রিস্ক এজন্য কিন্তু আমি সব কিছু দেখাতে পারবো না, কিন্তু যতদূর পারি আমি আপনাদের আগাচ্ছি এবং সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকুন। গাইজ আমি কিন্তু তার কাটার অনেকটা কাছে চলে আসছি এবং আমি একটি মানে মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি, কারণ তার কাটার মানে সরাসরি রাস্তা দিয়ে যাওয়াটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ, কারণ ওই রাস্তা দিয়ে বিএসএফ আমরা দেখছি যে কিছুক্ষণ আগে ওখানে দাঁড়াই ছিল আর কি, মানে সাইকেল নিয়ে আমাদের দাঁড়ায় দেখছিল, কিন্তু ওই জন্য মানে এখন ওইগুলো যাওয়া আমাদের জন্য একেবারে পসিবল না, এর জন্য আমরা মাঠের মধ্যে চলে এসেছি এবং এই সোজা রাস্তা দিয়ে এখন আমার সামনে এসেছে তার কাটা, আমি সোজা রাস্তা দিয়ে কিন্তু ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করবো। আর আমি কিন্তু সামনে যাচ্ছি গাইজ, এখন আগাচ্ছি গাইজ, ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আর আজকে যে মানে খুবই একটি ঝুঁকিপূর্ণ জায়গা, কিন্তু তারপর আমরা যাচ্ছি শুধুমাত্র আপনাদের মানে কমেন্ট করার জন্য। তা গাইজ দেখতে পাচ্ছেন যে আমি তার কাটার আসলে কতটা কাছে চলে আসছি, এই যে তার কাটা, আর তার কাটা পার হলে ভারত, একবার ভারতের কৃষ্ণনগর। আর আমি কিন্তু এই তার কাটা পার হবো এবং কীভাবে পার হয়ে কোন দিক দিয়ে যায় এবং বিএসএফ আমাদের দেখছিল, দেখার পর আমাদের কী ঘটনা ঘটছিল এগুলো সম্পূর্ণ কিন্তু আজকের ভিডিওতে থাকছে। আর আপনারা প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকুন গাইজ। আর এই হচ্ছে তার কাটার পরে কিন্তু ভারতের কৃষ্ণনগর। গাইজ আমি কিন্তু তার কাটার অনেকটা কাছে চলে আসছে আর কি, আমি আপনাদের দেখাচ্ছি এই যে আমার সামনে এই যে এগুলো হচ্ছে তার কাটা, আপনারা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন এগুলো হচ্ছে তার কাটা আর তারপরে ভারত। গাইজ আমি মূলত এখন তার কাটার একেবারে সামনে দাঁড়ায় আছি। আর এখানে কিন্তু গাইজ আমাদের জন্য মানে খুবই ঝুঁকিপূর্ণ একটা জায়গা, কারণ গাইজ আমাদের আসলে বিএসএফ ডেকে ফেলছে এবং তারা আমাদের এখান থেকে চলে যেতে বলছে, এজন্য গাইজ আসলে আমাদের পক্ষে এখানে থাকাটা আমি আর সুবিধাজনক মনে করছি না, কারণ খুবই এখন ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। এজন্য যেহেতু আমাদের বিএসএফ চলে যেতে বলছে আমরা আর এখানে অপেক্ষা করবো না গাইজ, আমরা এখন সোজা চলে যাবো আর কি। আর আজকে তার কাটা পার হয়ে দেখাতে পারলাম না, কারণ এই জায়গায় মানে একটু আমাদের সমস্যা হচ্ছিল, এজন্য আমরা চলে যাচ্ছি। তো গাইজ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।